আসসালামু আলাইকুম সবাইকে। আবারও একটি নতুন সকাল, নতুন দিন সকালে শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালেই শুরু করে দিলাম, যেহেতু হসপিটালে খাবার দেবো, তো বাচ্চাদের জন্য এখানে আমি একটা ফল কেটে দিলাম, ওরা একটু খাক, আর আমি রান্নার কাজটা শুরু করে দিয়েছি এদিকে। তো একটি কথা আপনাদের সাথে না বললেই নয়, শেয়ার না করলে না। হয়তো অনেক ফ্যামিলিতে এগুলা ঘটে। দেখবেন যে পরিবারে শাশুড়ি নাই বা মা নাই, সে পরিবারে কিন্তু একজন সন্তানের বা বিশেষ করে ছোটো সন্তানদের কোনো মূল্য থাকে না। আর আপনাদের একটা কথা বলে রাখি, যে বাড়িতে শাশুড়ি নামের বটগাছটি নাই, সেই বাড়িতে কখনো মেয়ের, বোনের বা নিকটাত্মীয় কখনো কারোর বিয়ে দেবেন না, তাহলে কখনো তারা সুখী হতে পারবে না। দেখুন, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ মোটামুটি যেটুকুই বেতন পায় না কেন, আমাদের খুব ভালোভাবেই চলে যায়। আজ কয়েক বছর বিয়ে হয়েছে আমাদের, কিন্তু দেখুন সব টাকা সে পরিবারের উদ্দেশ্যে খরচ করে, নিজে অল্প দামে ড্রেস পরে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মার্কেট থেকে সব কিছু কিনে নেয়। তারপরে দিন শেষে না ওদের কাছে কোনো কিছুরই মূল্য পায় নাই। অলরেডি এখনও সেগুলাই করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ হয়তো এর বিনিময়ে আমাদের জন্য বা আমার হাজব্যান্ডের জন্য ভালো কিছু রেখেছেন। তো এখানে রাত্রে চলে আসলাম মুড়ি মাখাতে। তো এখানে হসপিটালে আমার বড় জালের ভাই এসেছিলো, উনি কিছু নিয়ে এসেছিলো চানাচুর বিস্কুট। তো আমার সোনামণিকে এখানে কিছু চানাচুর দিয়ে দিয়েছে। তো আমার হাজব্যান্ড বললো এটা দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিতে, আর মাখিয়ে দিচ্ছি। এই তো আজকের ভিডিওটি ছিল অনেক শর্ট। তো কিছু সময় আছে না যে কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে হয় না, কিন্তু আরও কিছু কিছু সময় আছে যে মনের দুঃখগুলো কারোর কাছে শেয়ার করে নিজে একটু পাতলা হওয়াটাও ভালো। তো আমি আর কার সামনে শেয়ার করব? আমাদের বিষয়ে অনেকেই তো জানে, আবার অনেকে জানেনও না। তো আমি অনেক সময় অনেক কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, চোখে দেখা নিজের বাস্তব নিয়েই। তো আজকের মতো পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন।